গঠনতন্ত্রের ৮-এর খ ধারা অনুযায়ী আগামী ৩১শে জুলাই ২০২৫ তারিখ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচন একই সাথে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন আমরা গঠনতন্ত্রের বিষয়ে আপনাদের কাছে যে অঙ্গীকার আমরা দিয়েছিলাম তার অংশ হিসাবে গঠনতন্ত্র সংশোধন করার যা যা প্রক্রিয়া ছিল সেটা আমরা পালন করে গঠনতন্ত্র চূড়ান্ত করেছি এবং পুরনো যে গঠনতন্ত্র ছিল এবং তার আওতায় আমরা যে নির্বাচন কমিশন গঠন করেছিলাম, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আজকের এই চূড়ান্ত যে ঘোষণা তার জন্য, সেটা নিয়ম অনুযায়ী আমাদেরকে, যেহেতু গঠনতন্ত্র আমরা সংশোধিত গঠনতন্ত্রটি চূড়ান্ত করেছি আমাদের সিন্ডিকেট সভায়, সেই জন্য পুরনো যেই গঠনতন্ত্র সেটা বাতিল বলে গণ্য হলো। একই সঙ্গে সেই গঠনতন্ত্রের আলোকে যেই নির্বাচন কমিশন গঠন করা হলো সেই নির্বাচন কমিশনটিও আমরা আসলে বাতিল ঘোষণা করেছি এবং নতুন নির্বাচন কমিশনের নতুন গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশন আমাদের গঠন করতে হয়েছে। নির্বাচন কমিশন গঠন করেছি, সেটা যে অফিস আদেশ রয়েছে সেটা পাঠ করে শোনাচ্ছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এর গঠনতন্ত্রের ৮-এর খ ধারা অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামানকে প্রধান নির্বাচন কমিশনার এবং তার সভাপতিত্বে নিম্ন উল্লেখিত শিক্ষকগণের সমন্বয়ে নির্বাচন কমিশন নিয়োগ করা হল। ১. প্রথম সদস্য অধ্যাপক মোহাম্মদ মাকরুহ সাত্তার ডিন, জীববিজ্ঞান অনুষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় সদস্য হলেন অধ্যাপক ডক্টর খন্দকার লুৎফুল আলাহি, প্রভোস্ট, শহীদ তাজউদ্দিন আহমেদ হল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তৃতীয় সদস্য হলেন ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, প্রভোস্ট, বেগম সুফিয়া কামাল হল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবং সবশেষে রয়েছেন অধ্যাপক ডক্টর A.K.M. রাশিদুল আলম, প্রক্টর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রয়োজন বোধে আর উল্লেখ করা হয়েছে এখানে যে বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষক, অফিসার এবং কর্মচারী নির্বাচন পরিচালনার জন্য নিয়োগ করার ক্ষমতা নির্বাচন কমিশনকে দেয়া হবে। আমাদের এই কমিটির যে ফরমেশন রয়েছে সে অনুযায়ী ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান প্রধান নির্বাচন কমিশনার এবং এই কমিশনের সদস্য সচিব হিসাবে প্রক্টর অধ্যাপক ডক্টর A.K.M. রাশিদুল আলম দায়িত্ব পালন করবেন এবং বাকি ৩ জন সদস্যের কথা আমরা ঘোষণা করেছি। হচ্ছে আমাদের এর পরবর্তী যেই পর্ব তা হচ্ছে তফসিল ঘোষণা। সেটি আপনারা জানেন আমাদের গঠনতন্ত্র অনুযায়ী ঘোষণা করবার দায়িত্ব রয়েছে আমাদের নির্বাচন কমিশন এবং ঘোষিত নির্বাচন কমিশন অপেক্ষায় আছেন বাইরে। আমাদের এই প্রথম পর্ব শেষ হলেই আমরা তাদের আমন্ত্রণ জানাবো এবং আমাদের নির্বাচন কমিশন তফসিলের বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করবেন। তবে অঙ্গীকারের আরেকটি অংশ ছিল, আপনাদের আমি বলেছি আমরা আমাদের যে বিচার করবার বিষয়টা ছিল সেই বিষয়টা আমাদের গতকালের যে দীর্ঘ সভা ছিল প্রায় পুরো রজনী আমরা ব্যবহার করেছি। দিবস হিসাবে 2টি কার্য দিবস ছিল। আমরা শুরু করেছি 29 তারিখে, শেষ করেছি 30 তারিখে। সেখানে আমাদের সবচেয়ে বড় অর্জন ছিল যে আমরা শিক্ষার্থীরা তাদের নিজেদের মধ্যে মতভিন্নতা থাকলেও কিছু কিছু বিষয়ে তারা মতকে পৌঁছেছেন এবং যার প্রোডাক্ট হচ্ছে আজকের এই সুন্দর ঘোষণার পরিবেশটি। সেখানে আরেকটি বিষয়ে সকলেই নিজেদের বক্তব্যের মধ্যে ভিন্নতা থাকার পরেও একমত পোষণ করেছেন, তা হচ্ছে নির্বাচন এবং বিচার দুটোই একসঙ্গে চলতে হবে। কিন্তু এই সমন্বয়ের কাজটি খুব আকাঙ্ক্ষিত হলেও এটা খুব সহজ কাজ নয়। আমরা প্রশাসনিক সভায় আমরা চেষ্টা করেছি এই বিচারের কাজটি যত দ্রুত সম্ভব শেষ করা এবং এটা আমরা যেটা বিবেচনায় রেখেছি যে এই বিচার কার্য যদি শেষ না হয়, আমরা ভোটার তালিকা যদি চূড়ান্ত করি এবং কেউ যদি নির্দোষ প্রমাণিত হয় তিনি কিন্তু অধিকার বঞ্চিত হবেন।
কিংবা যদি বিচার কাজ বিলম্বিত হয় এবং আমরা ভোটার তালিকা চূড়ান্ত করি এবং সেখানে যদি কোনো অপরাধীর নাম থেকে থাকে, যেহেতু অপরাধ চূড়ান্ত না হলে কাউকে তালিকা থেকে বাদ দেওয়ার নৈতিক এবং আইনগত অধিকার নেই বলে আমি মনে করি। সেজন্য আমরা একমত হয়েছি যে ভোটার তালিকা চূড়ান্ত করার পূর্বেই বিচার কাজ সম্পন্ন করতে হবে। আমরা করেছি যে আমরা এখানে যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছি, আমরা দেখেছি যে ন্যূনতম যে সময়টি লাগে, আমরা বিভিন্ন সময় বসেছি, আমাদের আইন কর্মকর্তা যিনি তাকে সাথে রেখেছি। এর অর্থ এই নয় যে আমরা আইনি বিষয়গুলো চূড়ান্ত ফয়সালা করতে পেরেছি। আসলে এই প্রক্রিয়াগুলো সবসময় হচ্ছে অনএক্সস্টেড থাকে, সবসময় নতুন পয়েন্ট উত্থাপিত হতে পারে এবং আমরা সবসময় উদার এই বিষয়ে যদি কোনো আইনি বিষয় থাকে সেটা অত্যন্ত গুরুত্বের সাথে ইতিবাচকভাবে গ্রহণ এবং সমাধান করার চেষ্টা করব। তবে আমরা যেটুকু অনুধাবন করতে পেরেছি, আমাদের তারিখ যেটা প্রয়োজন বা যতদিন নেওয়া প্রয়োজন ন্যূনতম, সেটা হচ্ছে 29শে জুন পর্যন্ত আমরা সময় নিয়েছি। এর মধ্যে সর্বোচ্চ এর মধ্যে আমরা ঘোষণা করতে চাই তিনি দোষী কে নির্দোষ, এবং তারপরে যে কোনো দিন যদি আমাদের ভোটার তালিকা চূড়ান্ত হয় তাহলে সেই সংখ্যাটা থাকছে না। সেই বিবেচনায় আপনারা দেখবেন যে নির্বাচন কমিশন ভোটার তালিকা চূড়ান্ত করবার একটা তারিখ নির্ধারণ করেছে। এটা আমাদের সঙ্গে তাদের এই ভাবনার একটা অভিন্নতা তৈরি করেই আমরা আসলে মত বিনিময় করে এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করি আপনারা সবাই আমাদের এই প্রয়াসে সব পাশে থাকবেন এবং এটি একটি বিশ্ববিদ্যালয় পর্যায়ের নির্বাচন আমি কখনোই মনে করি না, এটা একটি জাতীয় গুরুত্বপূর্ণ নির্বাচন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন সুস্থ, স্বাভাবিক এবং শান্তিপূর্ণ পরিবেশে এবং অংশগ্রহণমূলকভাবে যদি সম্পন্ন করতে পারে, আমাদের পুরো বাংলাদেশ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এখান থেকে আমাদের কাছ থেকে দিক নির্দেশনা পাবে এবং 24-এর গণ অভ্যুত্থানে আপনারা যাদের দেখতে পাচ্ছি সবাই নির্ঘুম, নিরলস এবং নিরন্তর আপনাদের যুদ্ধ চালিয়ে গেছেন। মনে রাখতে হবে আমাদের যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের যে অঙ্গীকার রয়েছে, তার অঙ্গীকারের অংশ হচ্ছে শৃঙ্খলা, বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করা এবং নির্বাচনের যখন সুযোগ আসবে সেখানে ইতিবাচক ভূমিকা রেখে সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে আমাদের প্রাণের প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশেষ করে আপনাদের মাধ্যমে পরিচালিত করা। আপনাদের সার্বিক সহযোগিতা পাবো এবং আমরা আপনাদের এই যুদ্ধে সার্বক্ষণিক সহযোদ্ধা হিসেবে থাকবো। প্রশাসনের পক্ষ থেকেও সেই অঙ্গীকার ব্যক্ত করছি।